অনেক সময় ধরে জানিস তো শরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমারও তো চিন্তা হচ্ছিল। কি বলিস তুই? দেখ, এত চিন্তা বাদ দে, যদি না আসে আমাদের কিছু করার নেই। আর ও গেছে, এবার যাক না, আমাদের টাকা আমরা পেয়ে যাবো। 100 কোটি টাকা তো আমরা ভাগ করে নিতে পারবো আমাদের মাঝখানে। আর ও যেখানে যাই যাক, ওর কথা তো ভাবতে হবে না। যা, আমরা আমাদের কাজে মন দিই, আমরা বাড়ি ফিরে যাবো কালকে। ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকে ঠিক আছে, যা, তুই বাড়ি যা। সাবধানে যাবি, আমরা যাচ্ছি। আমরাও যাচ্ছি। টাটা। আমার দ্বিতীয় শিক্ষক আমি পেয়ে গেছি। কি একটা দেখলাম। উফ, সারাদিন নাগমণি নাগমণি করে মাথার মধ্যে এখন নাগিন চেপে বসেছে। কিসে আমার পাটা আটকে গেল? কিসে আটকে গেল? এই, তুমি তো মিস মুর্মু, তুমি এখানে কি করছো? তুমি আমাকে মারলে? দেখে নে, নাগিন আমি, নাগিন। দেখে নে, আজ প্রকৃতিও আমাকে সাহায্য করছে, আজ তো মৃত্যু অবধারিত। তুমি নাগিন? কি বলছো সব? হ্যাঁ, আমি হলাম সেই নাগিন যার নাককে তুই শেষ করে ফেলেছিলি। দেখ, আমি আজ নতুন রূপে ফিরে এসেছি। ও মা গো! আমার থেকে পালাবি, আজ পর্যন্ত মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে। নাগিনের এই রূপটাও দেখে নে। এ শরণ, এ শুভজিৎ, বাঁচা বাঁচা আমার। শরণ গেলাচ্ছিস তুই? শরণের আমি এমন অবস্থা করেছি, শরণের একটা টুকরো পর্যন্ত তুই খুঁজে পাবি না। ওই নারী লোভী শয়তানটার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাগিন আমি, নাগিন। এই নাগিন, আমাকে ছেড়ে দে প্লিজ, লক্ষ্মী বোন আমার। আচ্ছা মিস্টার শুভজিৎ, আপনার সঙ্গে বাকি যে তিনজন ছিল, শিল্পা, টিনাশন, ওদেরকেও দেখছি না। আসলে আমরা কি বলবো বুঝতে পারছি না। আমি কালকে শিল্পার সাথে কথা বললাম, আজকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওর বাড়িতে ফোন করলাম, বলছে বাড়িতে নেই। এমনকি পুলিশ স্টেশনেও আমি খবর দিয়েছি, তারা বলছে কি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া শরণ আর টিনা, ওদেরকেও আমি খুঁজে পাচ্ছি না। কি করবো ভাবছি। আপনি দেখেছেন ওদের কাউকে? না, এটা তো আজব কাণ্ড, মানে জলজ্যান্ত মানুষগুলো কোথায় চলে গেল? আমার তো সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে পিছনে কোনো গন্ডগোল আছে। তিনজন পরপর কি করে উধাও হয়ে যেতে পারে? অনেকক্ষণ ধরে দেখছি আপনারা কাউকে নিয়ে আলোচনা করছেন, ব্যাপারটা একটু বলবেন? আর তিনটে জলজ্যান্ত মানুষ একসঙ্গে উধাও হয়ে গেছে, কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো মানে অস্থির হয়ে যাচ্ছি যে ওরা কোথায় গেল। এখান থেকে কিছু দূরে গুরুমায়ের বাড়ি আছে, তিনি এসব বিষয়ে ভালো জানেন, তার কাছে যেতে পারেন। ঠিক আছে, তবে তাই হোক। মিস মুর্মু, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে তো, এর কথাই তো বলেছিল। হ্যাঁ, আর এই এই তো। গুরুমা, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, আমি অনেক শুনেছি তার নামে, যে তিনি নাকি ক্ষমতার অধিকারী। আমাদের তাদের বাড়িতে যেতে হবে। তাহলে তিনি আমাদের কোনো একটা উপায় দিতে পারেন। তিনি আমাদের বলতে পারবেন আসলে ওরা তিনজন কোথায় চলে গেল। এই গলিটাই ওটা। হ্যাঁ, সেটাই তো, এইরকমই তো বর্ণনা দিয়েছিল। তাহলে চল। চলুন।
দর্শন দিন, আমার আপনাকে খুব প্রয়োজন গুরুমা। কোথায় আপনি গুরুমা? আমি জানতাম তুই আসবি, ভিতরে চলে আয়। গুরুমা! বল, নাগিন শেষ করে দিয়েছে তো সবাইকে? গুরুমা জানেন, একদিন রাতে আমরা সবাই বন্ধুরা মিলে জঙ্গলের দিকে গেছিলাম। থাম, আমি সব জানি। গুরুমা, আমার বাকি বন্ধু বান্ধবীরা কোথায় আছে বলে দিন। দুদিন ধরে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লিজ বলে দিন কোথায় আছে। দুটো তো গেল, এবার একটা হয়তো বেঁচে আছে। গুরুমা প্লিজ, আমি মরতে চাই না, আমাকে বাঁচান গুরুমা। আমরা ভুল করে মেরে ফেলেছি, আর আমাদের বাঁচানোর কোনো উপায় বলে দিন গুরুমা, আমি মরতে পারবো না। তোকে বাঁচানোর একটাই উপায় আছে, নাগিনের মৃত্যু। গুরুমা, গুরুমা কিছু অন্তত করুন, ওই নাগিনকে মেরে ফেলুন। ওই নাগিনকে আমি তো চিনিও না গুরুমা। ওরে মূর্খ, নাগিন তোদের মধ্যেই রয়েছে, তোরা তাদের চিনতে পারছিস না। এই ছবি না আমাকে, থাম, আমি উপায় বলছি।